আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম গতি শক্তি লিখেছেন রঞ্জন সেন। সভ্যতা মানে গতি, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সঠিক পরিকল্পনা, উপযুক্ত পরিকাঠামো এই গতিকে প্রাণ দেয়। বিশ্বের যে কোনো দক্ষ ব্যবস্থার দিকে চোখ রাখলেই এই তিনের সমন্বয় দেখতে পাওয়া যাবে। আজকের ভারতের জনজীবনে এক নতুন গতির সঞ্চার করেছে কেন্দ্রীয় সরকারের পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই পরিকল্পনার উদ্দেশ্য আগামী 5 বছরে দেশের পরিকাঠামো ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনা। দেশের পরিকাঠামো এবং পরিবহন যোগাযোগ ব্যবস্থায় চোখে পড়ার মতো উন্নতি ঘটছে এই প্রকল্পে। পরিবহন ব্যবস্থা পৌঁছচ্ছে একেবারে মানুষের দোরগোড়ায়, কমছে ভ্রমণের সময়। এক কথায় গণপরিবহনের যে ছবিটা আমরা এতকাল দেখে এসেছি তা বদলানোর সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনার ফসল পিএম গতিশক্তি মূলত একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যা রেল ও সড়ক সহ দেশের 6টি মন্ত্রককে একত্রিত করেছে। অভিজ্ঞতায় আমরা দেখেছি সদিচ্ছা থাকলেও সমন্বয়ের অভাবে মানুষ বহু প্রকল্পের সুফল ভোগ করতে পারেন না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। আমরা দেখি বহু সময় একটা সদ্য তৈরি হওয়া রাস্তার কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই গ্যাস, জলের পাইপলাইন কিংবা ভূগর্ভে বৈদ্যুতিক তার বসানোর জন্য রাস্তা জুড়ে আবার খোঁড়াখুঁড়ি শুরু হয়ে যায়। ফলে অর্থহীন হয়ে যায় আগের কাজটাই। সমন্বয় এবং দূরদর্শিতার অভাবেই এই ঘটনা ঘটে। মানুষ প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হয়, নষ্ট হয় সরকারের অর্থ। পিএম গতিশক্তি যোজনার সফল রূপায়ণ এই অবস্থাটাকে বদলে দেবে। এই যোজনা সরকারের নানান দপ্তরের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটাবে। ফলে মানুষ দ্রুত প্রকল্পের সুফলগুলি পাবেন, আর আগের ভুল এড়ানো যাবে, কমবে অপব্যয়। ব্যাপকতা, অগ্রাধিকার, সমন্বয়, সময় ও ব্যয় সংকোচ, বিশ্লেষণ এবং গতিশীলতা এই প্রকল্পের 6টি মূল স্তম্ভ। পিএম গতিশক্তি প্রকল্পের লক্ষ্য হল গোটা দেশে একটা বিশ্বমানের অবিরাম পরিবর্তনশীল পরিষেবা পরিকাঠামো গড়ে তোলা, যা হয়ে উঠবে দেশের অগ্রগতির ভিত্তি। এক কথায় দেশের পরিবহন কাঠামোর খোল নলচে বদলে দেবে এই উদ্যোগ। এতে লজিস্টিক্স বাবদ ব্যয়ও কমবে। আজকের সময়ে গতি অগ্রগতির মন্ত্র। পিএম গতিশক্তির সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষের জীবনের মূল স্রোতে টেনে আনতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। স্থানীয় লোকশিল্পীরাও এর সুযোগ নিয়ে দেশের নতুন নতুন বাজারে তাদের পণ্য পৌঁছে দিতে পারছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে তার 2021-এর স্বাধীনতা দিবসের ভাষণে এই জাতীয় মাস্টার প্ল্যান তৈরির ওপর জোর দিয়েছিলেন। এই স্কিমে দেশের প্রতিটি চালু ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলকে বহুমুখী সংযোগ ব্যবস্থা ও পরিকাঠামোর মাধ্যমে এক সূত্রে বেঁধে ফেলা হবে। সরকারের বিভিন্ন বিভাগ, পরিকাঠামো ও প্রকল্পকে একত্রিত করবে এই প্রকল্প। ভারতমালা, সাগরমালা, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, ড্রাইল্যান্ড পোর্টস এবং উড়ান সবই এর আওতায় আসবে। পরিবহন যে শুধুই যাওয়া আসার কোনো বিচ্ছিন্ন ব্যবস্থা নয়, বরং একটা বিজ্ঞানসম্মত সংহত প্রয়াস। এর মাধ্যমে তা ফুটে উঠবে। লাস্ট মাইল কানেক্টিভিটি বা সর্বশেষ সংযোগ এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক। একটু লক্ষ্য করলেই দেখা যায় দেশে বড় রাস্তা, রেলপথ কিংবা জাতীয় সড়কের সংখ্যা বাড়লেও বহু জায়গাতেই মানুষজন বাড়ি থেকে সেখানে কিভাবে পৌঁছবেন তার কোনো ব্যবস্থা নেই। তাই বড় রাস্তা বা স্টেশন থেকে জনবসতি বা গ্রামে আসা যাওয়া হয়ে ওঠে একটা কষ্টকর ব্যাপার। প্রকল্পে ঘোষিত লাস্ট মাইল কানেক্টিভিটি এই সমস্যার সমাধান করে যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে আসবে বাড়ির কাছাকাছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই লাস্ট মাইল কানেক্টিভিটি ভারতের পরিবহন পরিকাঠামো ব্যবস্থায় এক বিরাট রূপান্তর ঘটাবে। পিএম গতিশক্তি দেশকে আত্মনির্ভরতার লক্ষ্যের দিকে এগিয়ে দেবে। মানুষ, সামগ্রী এবং পরিষেবা সবকিছু আরও দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। পিএম গতিশক্তি কর্মসংস্থানের সুযোগও বাড়াচ্ছে। মানুষের কাছে আরও দ্রুত পৌঁছচ্ছে যোজনার সুযোগ। গতিশীল বিশ্বে গতি না থাকলে পিছিয়ে পড়াটা অনিবার্য ব্যাপার। এই নিরিখে বিচার করলে পিএম গতিশক্তি হয়ে উঠছে দেশের অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অবলম্বন। পিছিয়ে পড়া অঞ্চলগুলি এই প্রকল্পের সূত্রেই মিলবে জীবনের রাজপথের সঙ্গে। গতি হয়ে উঠবে প্রগতির প্রতীক। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।